মাগুরায় যৌন নিপীড়নের শিকার শিশুটি আসিয়া মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই মানে দুঃখজনক একটি ঘটনা, এবং এই বিষয়টি আমরা সবাই জানি। আমরা বর্বরতার মানে বর্বর মানসিকতার কোন পর্যায়ে আমরা চলে গেছি, যে একটি শিশুকেও আমরা আমাদের যৌন লালসা থেকে মুক্তি দিতে পারছি না। এ ব্যাপারে আপনাদের দুজনেই অভিমত শুনবো। তার আগে এই তার মারা যাওয়ার সংবাদের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে এই ঘটনাটা যখন ঘটেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই মধ্যরাতে বিক্ষোভে ফেটে পড়েছিল। সো আজকেও যথারীতি তারা বিক্ষোভ করেছে। আমি আমাদের প্রতিনিধির পাঠানো একটি ভিডিও আপনাদেরকে দেখাতে চাই, তারপরে নিয়ে আপনাদের মন্তব্য নেব। দর্শক, বর্তমানে আমরা আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত করেছি এবং বর্তমানে আসিয়ার না ফেরার দেশে চলে যাওয়ার যে ব্যাপারটিকে ঘিরে বর্তমানে উত্তাল হয়েছে ঢাবির। আমরা দেখলাম এখন এটাকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগ খ্যাত, আমরা সবাই জানি যে শাহবাগ খ্যাত লাকি, তাকে সে নানানভাবে এসছে, এবং আমরা জানি ডক্টর ইমরান এই সরকার, সেও মোটামুটি মানে সক্রিয় হয়ে গেছে। সো এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি মিস্টার সারওয়ার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সমালোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম শুনছেন। শুরুতেই আমার সমবেদনা প্রকাশ করছি যে পরিবার নৃশংসতার সঙ্গে যে মেয়েটি, একটি বাচ্চা মেয়ে, এইভাবে ব্রুটালি ধর্ষণে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলো, এই 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 ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা সমাজে চলতে দেওয়া যায় না। এরপরও এই ঘটনা ঘটছে, এবং এই মেয়েটি তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিল, সেইখানে যে এই ধর্ষণের শিকার হয়, যেটা আরো বেশি জঘন্য, আরো বেশি সংশয় সৃষ্টি করে যে সে তো তার আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিল। বড় বোন তো মায়ের মতো, অর্থাৎ বলতে গেলে এই তার মায়ের সামনে এরকম ঘটনা ঘটলো, মেয়েটাকে আমরা বাঁচাতে পারলাম না। এই অ্যানিমাল, এই পশু কোত্থেকে আসলো সমাজে? এই যে সোশ্যাল ভ্যালুজ ভেঙে পড়েছে, সামাজিক কৃষ্টি কালচার ভেঙে পড়েছে, সামাজিক রীতিনীতি ভেঙে পড়েছে, ধর্মীয় শিক্ষা লোপ পেয়েছে। তো আমি এইখানে এই মৃত্যুর মাধ্যমেও ভালো যে জিনিসটা দেখছি সেটা হলো আমাদের সমাজের ভ্যানগার্ড যারা 5ই আগস্টে ফ্যাসিজমের পতন ঘটিয়েছে, ছাত্র জনতা, তারা সজাগ। তারা যেভাবে এই ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যেভাবে তারা আন্দোলন করছে, যেভাবে সমগ্র বাংলাদেশে তারা জেগে উঠেছে, এটা অত্যন্ত এনকারেজিং।
আমি আশা করব এই শোক কাটিয়ে উঠতে উঠতে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা আনবীরের যে মুনিয়া নামে একটি মেয়ে ধর্ষিত হয়ে খুন হয়েছিল এখন থেকে প্রায় 4 বছর আগে, তার বিচারের দাবিতে আমাদের এই ছাত্র জনতা জেগে উঠবে। না হলে এই মেসেজটা সমাজে যাবে যে ধর্ষণকারী যদি গরিব হয়, ধর্ষককারী যদি প্রভাবশালী না হয়, তাহলে তাকে বিচারের সম্মুখীন করা যায়। কিন্তু ধর্ষক যদি প্রভাবশালী হয়, ধর্ষক যদি ধনী হয়, ধর্ষকের যদি অগণিত টাকা থাকে, ধর্ষকের যদি সমাজের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সাথে যদি ওঠবস করার যদি সুযোগ থাকে, তাহলে সেই ধর্ষককে আমরা বিচারের সম্মুখীন করতে পারি না। আসামি থাকা অবস্থায় সে পতিত প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়েছিল। আসামি থাকা অবস্থায় সে বিভিন্নভাবে ঘুরে বেরিয়েছে, দেশ বিদেশে যাতায়াত করেছে। পুলিশ তাকে কোনোদিন জিজ্ঞাসাবাদ করে নাই, কোনোদিন গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালায় নাই। টিটু ভাই, আপনারা জানেন আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এবং আমি মুনিয়ার বোনের লয়ার, আমাদেরকে কিভাবে ডিফেমেশনের ফেস করতে হয়েছে, কিভাবে জঘন্য মিডিয়া, এই বসুন্ধরা গ্রুপের মিডিয়া আক্রমণের শিকার হতে হয়েছে। ফাইনালি একটি মামলা পরিচালনা করতে গিয়ে আমার নিজের 3টি মামলা করতে হয়েছে এই ধর্ষক এই বিজনেস গ্রুপের বিরুদ্ধে। সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা এখন যেটা দেখতে চাই সেটা হলো একটা সুষ্ঠু বিচার, এবং এই বিচারটা যত দ্রুত সম্ভব। তবে এই কথাটা যে সামনে এসছে যে তাকে ওপেন যদি তার সর্বোচ্চ শাস্তি হয়, তাকে ওপেন কোনো মাঠে সেটা এক্সিকিউশন করা যায় কি না, সেটা সম্ভব। সেটা যদি এই সরকার একটা অর্ডিন্যান্স পাস করে, তাহলে তার মাধ্যমে এই এক্সিকিউশন করা সম্ভব। এখন সেইটা সমাজে কি প্রতিক্রিয়া হবে, পৃথিবীতে কোথাও কি উদাহরণ আছে? আমি ব্যক্তিগতভাবে ফাঁসির বিরুদ্ধে একজন মানবাধিকার কর্মী হিসাবে, এরপরও কিছু ঘটনা ঘটে যেটা মানুষের দাবি আসে ওপেন প্রকাশ্যে ফাঁসি কার্যকরী করার জন্য। প্রকাশ্যে ফাঁসি কিন্তু এখনো পৃথিবীর একটি দেশে হয়, সেটা হলো সৌদি আরব। যদি প্রমাণ হয় আদালতে, জনসম্মুখে তাকে তার গর্দান কতল করা হয়। তো উদাহরণ তো রয়েছে। তো এই মূল বিচারের মূল ব্যাপারটা হলো মানুষের কাছে এমন একটি মেসেজ দেওয়া যে সুষ্ঠু বিচার হয়েছে এবং তার বিচার দ্রুত কার্যকরী হয়েছে। তাহলেই এই যে মৃত্যুর আত্মা এবং তার আত্মীয় স্বজন হয়তো একটু শান্তি পাবে, একটু একটু মনের কষ্ট লাঘব হবে যে তারা অন্তত বিচারটা পেয়েছে। সমাজ হিসেবে, সামাজিক জীব হিসেবে, এই সমাজের একজন মানুষ হিসেবে আমি অত্যন্ত লজ্জিত। আমার হার্ট ব্লিডিং হচ্ছে যে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে এই মেয়েটা ফেরত আসুক, সে সুস্থ হয়ে আবার এই পৃথিবীতে আলো বাতাস দেখুক, তার জীবনটা পরিপূর্ণ হোক, তার এই ধর্ষণের ঘটনাটা একটা ঘটনা হিসেবেই পিছনে হয়তো থেকে যেত। দুর্ভাগ্য হলো আমাদের সমাজে আমরা একটা ফ্যাসিজমকে বিতরণ করেছি। কিন্তু টিটু ভাই, ফ্যাসিজমের আরো ভয়ঙ্কর অনেক জিনিস আমাদের সমাজে চলছে। একটি হলো ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ধর্মীয় কোনো লেখাপড়া নাই, যেখানে যায় 2টি বক্তব্য দেয়, তথাকথিত ধর্মীয় বক্তা সাজে, মাথায় পাগড়ি পরে এবং যেখানে খুশি সেইখানে যে বক্তব্য দেয়। এইরকম একটা অসভ্য, অশিক্ষিত, বর্বর, আনপ্রোগ্রেসিভ ইসলাম ধর্ম কিন্তু প্রোগ্রেসকে সমর্থন করে। ইসলাম ধর্ম নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়েছে, তাদের চলাচলের স্বাধীনতা দিয়েছে।
ইসলামিক দেশে যদি কোনো মেয়ে একা চলাচল করতে পারে, সৌদি আরবে মেয়েদেরকে গাড়ি চালাবার অনুমতি দেওয়া হয়েছে, তাহলে বাংলাদেশে টাউট যেটাকে অলরেডি 500টা বিয়ে করেছে, কথায় কথায় মিথ্যা কথা বলে, সে বলছে মেয়েদেরকে মহরম নাকি, মানে তার ওই যে বাবা অথবা ভাই অথবা এরকম কাউকে নিয়ে চলতে হবে, না হলে যদি ধর্ষণের শিকার হয় তাহলে এই দায় দায়িত্ব তার। এই জানোয়ারকে তো এখনই গ্রেপ্তার করা দরকার। আবার এই জানোয়ারদের কিছু ফ্যানাটিক ফলোয়ার্স থাকে যারা মানে ওই জানোয়ার যা বলবে, এই অশিক্ষিত যারা ইসলামের বিপক্ষে বলবে, এই সব কথাবার্তা তো সম্পূর্ণ ইসলামের বিপক্ষে। কিভাবে এই কথা বলে? দেশের আইন বলছে মানুষের চলাচলের স্বাধীনতা। আমাদের রাষ্ট্র এই জায়গাটায় হাত দেয় না, কারণ মনে করে যে এই জায়গাটায় কথা বললে কিছু ফ্যানাটিক খেপে যেতে পারে। তো যার জন্য এই ফেসিজমের চেয়ে ভয়াবহ এই কতিপয় ধর্ম ব্যবসায়ী তথাকথিত ইসলামী বক্তা সেজে নিজেই নারী নির্যাতনে লিপ্ত হয়, নিজেই চাঁদাবাজে লিপ্ত হয় এবং কমপ্লিটলি ধর্মীয় অনুশাসনের বিপক্ষে যায় কথা বলে। এই জায়গাটা আমাদের যারা সচেতন মানুষ এবং সত্যিকারে যারা ইসলাম চর্চা করে, যারা ইসলাম বুঝে, যারা ধর্মীয় অনুশাসন বুঝে, তাদের এইসব জায়গায় অ্যাড্রেস করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।